পৃথিবীর বাইরে কি প্রাণের অস্তিত্ব সম্ভব? এই একটি প্রশ্ন ঘিরে বহুদিন ধরে চলছে বিজ্ঞানীদের নানা গবেষণা। লেখা হয়েছে বিভিন্ন ফিকশন, বানানো হয়েছে বহু সিনেমা। এবার পৃথিবীর বাইরে এমনই প্রাণের অস্তিত্বের শক্তিশালী প্রমাণ পেলেন একদল বিজ্ঞানী। সম্প্রতি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সৌরজগতের বাইরে জীবনের অস্তিত্ব সম্পর্কে শক্তিশালী আলামত পেয়েছে। এটা এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ বলছে গবেষক দল। K2-18b নামের একটি গ্রহের বায়ুমণ্ডল নিয়ে দীর্ঘদিন পর্যবেক্ষণের পর এ দাবি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান গবেষক অধ্যাপক নিক্কু মধুসূদনের। আমরা একটি বহির্গ্রহে সম্ভাব্য জৈবিক কার্যকলাপের প্রমাণ পেয়েছি। এটা আজ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ, যা একটি বড় অগ্রগতি। কেবলমাত্র গ্রহটি বাসযোগ্য হতে পারে এই সম্ভাবনাই নয়, বরং আমরা এটাও খুঁজে পাওয়ার চেষ্টা করছি যে পৃথিবীর বাইরে নক্ষত্রগুলির চারপাশে এ ধরনের গ্রহে আরও জৈবিক কার্যকলাপের প্রমাণ পাওয়া সম্ভব। K2-18b গ্রহটি পৃথিবীর তুলনায় 2.5 গুণ বড়, যার অবস্থান 700 ট্রিলিয়ন মাইল দূরে। অন্যদিকে গবেষণায় ব্যবহৃত নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা JWST এতটাই শক্তিশালী যা সূর্যের মধ্য দিয়ে আসা আলো থেকে গ্রহের বায়ুমণ্ডলের রাসায়নিক গঠনও বিশ্লেষণ করতে পারে। ক্যামব্রিজ দলটির অনুমান, গ্রহটির বায়ুমণ্ডলে প্রাণের অস্তিত্ব বহনকারী দুটি অণু ডাইমিথাইল সালফাইড DMS বা ডাইমিথাইল ডাইসালফাইড DMDS এর মধ্যে অন্তত একটির বা উভয়ের উপস্থিতি রয়েছে। পৃথিবীতে এই গ্যাসগুলো সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন ও ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হয়। ফলে এই সম্ভাবনা এখন প্রকট যে K2-18b গ্রহটিতেও থাকতে পারে প্রাণের অস্তিত্ব। তবে চূড়ান্ত ফল পেতে আরও প্রয়োজন হবে 1 থেকে 2 বছরের বিস্তর অনুসন্ধান। তবে গবেষণার চূড়ান্ত ফলাফল নিয়ে এখনো আছে অনেক যদি ও কিন্তু। অনুসন্ধানটি এখনো আবিষ্কার হিসেবে বলার নির্দিষ্ট মানদণ্ড অতিক্রম করেনি। এর জন্য প্রয়োজন প্রায় 99.99% নিশ্চিত ফলাফল, যা বৈজ্ঞানিক পরিভাষায় 5 সিগমা ফলাফল। তবে বিজ্ঞানীদের দাবি করা সবশেষ ফলাফল মানদণ্ডে মাত্র 3 সিগমা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।